লাদাত মা বাইনাহুমা, সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে ইঁদুরের গর্তে, আর বিভিন্ন গুহার ভিতরে সূর্যের আলো যাইতে পারে না। কিন্তু বেহেশতি নারী যখন দুনিয়ার দিকে আইসা উকি মারবে, এই জান্নাতি নারীর চেহারার নূরের ঝলকে সারাটা দুনিয়ার গর্তগুলো পর্যন্ত আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী মেরাজের রাতে জান্নাত দেখতে গেলেন, জাহান্নাম দেখতে গেলেন। আল্লাহ পাক বলেন, নহর সমূহ প্রবাহমান। নবী আমার মেরাজের রাতে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। ইরশাদ হচ্ছে, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আমি আল্লাহ পাকের অনেক বড় বড় নিদর্শনগুলা দেখেছি। এর মধ্যে বাজান জান্নাত দেখতেও গেলেন। আমার নবী যখন আরশ আজিমে উঠলেন, কুরসি মোবারকে উঠলেন, নবী বলেন আমি নিচের দিকে তাকিয়ে দেখি আরশ কুরসির নিচে জান্নাতুল ফেরদাউস আছে। এই জান্নাতুল ফেরদাউসে আমি 4টা নদী দেখলাম। আল্লাহ পাক বলে তাজরি মিন তাহতিয়াল আনহার, এখানে নহর সমূহ প্রবাহমান, আনহার মানে নদী সমূহ। আর আমার নবী বলে আমি 4টা নদী দেখছি। কিসের নদী? একটা দেখছে দুধের নদী। সুবহানাল্লাহ বলেন। দুধ আপনি কয় কেজি খাবেন? দুধের নদী। আমাদের দেশে দুধ বেচিনারা পানি মিশায়নি, এ কথা কয় না, পানি মিশায় না নাইও। কিও দুধে তো ভাত লাগা, কস্তুরি ভানা খাইছে, আল্লাহ বলে ভাতলা, আসলে পানি মিশাইছে। আমার নবীজি বলেন আমি জান্নাত আর একটা দেখছি শরাবের নদী, আরেকটা দেখছি স্বচ্ছ খালেস পানির নদী, আর আরেকটা দেখছি মধুর নদী। তুমি কত কেজি মধু খাইবা? জান্নাতে মধুর নদী বানায় রাখছে আমার আল্লাহ। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত কিছু জান্নাতে আমার আল্লাহ বলে যালিকা ফাউজুল কাবীর। সুবহানাল্লাহ। এটা হলো তোমার জন্য মহাবিজয়। জান্নাত পেয়ে গেলে মহাবিজয়, ঠিক কি না? এখন যেই কোনো কাজে বিজয় লাভ করতে হলে কষ্ট লাগেনি। আপনি হাডুডু খেলে যদি বিজয় লাভ করতেন, হাডুডুর মধ্যেও কষ্ট আছে। ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, সেখানেও কষ্ট আছে। আপনি যে জান্নাত পাবেন বাবা, এই বিজয় পাইতে হলে কিছু কষ্ট করতে হবে। শীতকালের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে। ঘুমকে আরাম দেওয়া যাবে না, আরামের ঘুমকে ফালাইয়া নামাজে দাঁড়াইতে হবে। চাইলেই যেই কোনো খানা মুখে দেওয়া যাবে না, হালাল হারাম যাচাই করে করে আপনি খেতে হবে। মা বোনদেরকে বেপরদা চালানো যাবে না, মা বোনদেরকে পর্দা মতো চালাইতে হবে। আপনি এই মুখ দিয়ে যেই কোনো কথা বলতে পারবেন না, মানুষের চগলখুরি করা যাবে না, মানুষের বিরুদ্ধে গীবত গাওয়া যাবে না, মুমিনের বিরুদ্ধে ফোন দিয়ে আঁকা যাবে না। যদি আপনি নেরেট মুসলমান হইতে পারেন, আপনি চুপ থাকবেন, শুধু শুধু কথা বলা যাবে না। মনে রাখবেন চুপ থাকাটাও ইবাদত। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু লোক আছে শুধু বড় বড় হারাদিনকাল কথা কয়, আছে কি না? আপনি শুধু শুধু কথা বলতে গেলে ভুলও হইতে পারে। চুপ থাকা এটা একটা ইবাদত। কেউ জিজ্ঞেস করলে কথা বলবেন, প্রয়োজনে কথা বলবেন, বিনা প্রয়োজনে কথা বলার দরকার নাই। আল্লাহ পাক বলেন এটা তাদের মহা বিজয়, জান্নাতি হবে তারা। এখন জান্নাতি হলে আপনি কি পাবেন? আমার আল্লাহ তাবারাকা তাআলা মুমিনদের বিষয়ে জান্নাতের কথা বলেছেন। এই জান্নাত এমন একটা ভালো জায়গা, এমন বরকতি জায়গা। আমার আল্লাহ তাবারাকা তাআলা কুরআনুল কারীমে বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। ওইখানে বলছে যালিকা ফাউজুল কাবীর, এখানে বলছে মাফাজা। নিশ্চয়ই যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে এই বিজয়। মুত্তাকি মানে কি? যারা আল্লাহকে ভয় করে। আপনাদের গুলুচি এলাকার বন্ধুরা বলেন তো, আল্লাহকে ভয় করেন? ভয় করেন? আপনারা যারা মাহফিলে আসছেন তারা মনে হয় ভয় করেন, আর যারা দোকানে ঘুরতেছে আয় হায় হায় হায়, সারা বছর বাজারে যায়, সারা বছর দোকানে বসে চা খায়, এরপরে মাহফিলের দিন দোকানের মধ্যে যায় বসে থাকে। নাউজুবিল্লাহ বলেন। ও গুলুচি মা বোনেরা ভালো করে শোনেন, আল্লাহ তাবারাকা তাআলা বলেন যেই ব্যক্তি মুত্তাকি পরহেজগার সে বিজয় লাভ করবে। এখন মুত্তাকি মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে
যার অন্তরে আল্লাহর ভয় আছে সে মদ খাইতে পারে না, সে ইয়াবা ট্যাবলেট খাইতে পারে না, গাঞ্জা খাইতে পারে না, মানুষকে গালিগালাজ করতে পারে না, ছগলখড়ি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। একটু সত্য করে বলেন তো বাবা, আমরা তো মুসলমান, ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এই মুসলমানের মধ্যে সুদ আসেনি? সবাই কর। ঘুষ খায়নি, ইয়াবা ট্যাবলেট খায়নি, বেনামাজি আসেনি, বেরোজগারি আসেনি, বেপরদা মহিলা আসেনি। এত পাপের পাপী আপনি আশা করে রাখছেন আপনি ব্যস্ত যাবেন? এত সোজা? সব পাপ আমার মধ্যে, আমি ব্যস্ত চাই রয়েছি। ব্যস্ত এত সোজা না আমার ভাইয়েরা। খানাটা সম্পূর্ণ হালাল খাইতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেন, কাসাবু তালাবে হালালিন, এরে হালাল পথে রুজি অন্বেষণ করা, ফারিদাতুন বাদাল ফারিদা, ফরজের উপরে বড় ফরজ। নামাজ পড়া যেরকম বড় ফরজ, হালাল রুজি করা তার চাইতে বড় ফরজ। কারণ যে হালাল রুজি করে না, হালাল খানা খায় না, তার নামাজ কখনো কবুল হবে? এই মসজিদের প্রথম কাতারের মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জমি মাপা দেখা গেছে জমি 20 শতক 26 শতক হয়ে রয়েছে। এখন 1 শতক খাইছেন তো দখল কইরা, এটার নিচে 1 শতক আরো 7টা জমি আছে। এই 7 শতক জায়গা টোটাল আপনার গলা মধ্যে কিয়ামতে বাঁধা দিব। আপনাকে বলেন আল্লাহ আমি এত মাটি সইতে পারি, এগুলো আমার দরকার নাই। আল্লাহ বলবো দরকার আছে না? আল্লাহ দরকার নাই, দরকার আছে। তুমি দুনিয়ার মধ্যে দখল করছো না, এটা তোমার, তোমারটা তুমিই বহন করতে হবে। সেদিন বলবে আল্লাহ আমি ভুল করছি, বলে আজকে আর ভুলের ক্ষমা, ভুল করে যদি দুনিয়াতে ক্ষমা চাইতা, এই যে আল্লাহ বলছে পাপ করার পরে তওবাও করে নাই, তাইলে তার জন্য কি আছে? আযাব ও জাহান্নাম, কঠিন জাহান্নামের আযাব। আমরা দিন দিন শুধু পাপ করি, বলেন তো প্রতিদিন আমগো গুনাহ হয়নি? গুনাহ হয়নি? আমরা ক্ষমা চাই না। আমি আরো বাঁচবো, আমি আরো বাঁচবো, আমি আরো বাঁচবো। আগামী দিন সকালবেলায় সূর্যের আলো দেখবো, কোনো গ্যারান্টি কি আছে? আপনাদের কাছে আছে? এরপর আমরা বাঁচবো, খামু, এই চিন্তা, এই টেনশন। আয় হায়, আল্লাহ আমগরে হেফাজত করো, জোরে আমিন বলেন। আমার আল্লাহ পাক বলেন, হাদায়েকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যারা বিজয় লাভ করেছে, যারা মুমিন, যারা ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ বলে হাদায়েকা ওয়া আনাবা, তাদের জন্য রয়েছে জান্নাতে আঙ্গুরের বাগান। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আমার নবীজি একদিন নামাজে দাঁড়িয়ে আছে, তো নামাজ অবস্থা নবীজির ধ্যান খেয়াল গেছে বেহেশতে। কোথায়? কোথায় কোথায়? আমার নবী বলেন, হে আমার উম্মত, আমি জান্নাতে যে গাছগুলো দেখছি, একটা ছড়া আঙ্গুর যদি আমি সেখান থেকে ছিঁড়ে আনতাম, কিয়ামত পর্যন্ত সবাই খাইয়াও আঙ্গুর শেষ করতে পারত না। নবী আমার দুনিয়াতে থেকে জান্নাতি আঙ্গুর দেখে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। নবী বিনে দরদ কেউ না আই রে মুমিন ভাই, নবী বিনে দরদ কেউ নাই, বলেন নবী বিনে দরদ কেউ না আই রে মুমিন ভাই, নবী বিনে দরদ কেউ নাই। নবী রাখালিয়ার বেশে বিবি খুদে যার দেশে, বকরি সরাইতেন জঙ্গলায়। নবী রাখালিয়ার বেশে বিবি খাদিজার দেশে, বকরি সরাইতেন জঙ্গলায়, বকরি সরাইতেন জঙ্গলায় রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই আমার, নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, রাসূল বিনে দরদি কেউ নাই। বনের জগরে শিরে চতর দরে, মেঘমালা ছায়া দিত গায়ে, দিতনি দিতনি। বনের জগরে
শিরে চতর ধরে মেঘমালা ছায়া দিত গায়ে এই না সকল মুজেজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সপে দিলেন পাই রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আমার নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আমার নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে নামাজ পড়া অবস্থায় জান্নাত দেখেছেন এবং নবীজি বলেন আমি জান্নাতের মধ্যে যে ফল দেখেছি ওই ফলের একটা গুচ্ছ একটা ছড়া যদি এক মুষ্টি ফল যদি আমি টানিয়ে আনি তাহলে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ খাইতে পারবে, জান্নাতি ফল খাওয়া শেষ হবে না। এখন সুবহানাল্লাহ। তো এটা কি মুমিনের জন্য বিজয় না? এজন্য আল্লাহ বলছেন যালিকা ফাউজুল কাবীর। আল্লাহু আকবার। এটা হলো মুমিনের জন্য বিজয়, মহা বিজয়। ভাইজান রে আমার, আল্লাহ বলেন ওয়াকাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, জান্নাতের মধ্যে আকর্ষণীয় নারীগুলো থাকবে, জান্নাতের মধ্যে মহব্বতের মহিলাগুলো থাকবে। এক একজন জান্নাতি লোককে আমার আল্লাহ 70 জন জান্নাতি নারী দেওয়া হবে, দিয়ে দিবে। এই নারীরা কত সুন্দর হবে, কাপড়ের উপর থেকে তাদের শরীর দেখা যাবে, শরীরের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে রক্ত, হাড্ডি, হাড্ডির মগজ দেখা যাবে। আমার নবীজি বলেন লা তালাত ফিল আরদে, যদি এই নারীগুলো কখনো দুনিয়ার দিকে উকি মাইরা তাকায়, লাদাত মা বাইনাহুমা, সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে ইঁদুরের গর্তে, আর বিভিন্ন গুহার ভিতরে সূর্যের আলো যাইতে পারে না। কিন্তু বেহেশতি নারী যখন দুনিয়ার দিকে আইসা উকি মারবে, এই জান্নাতি নারীর চেহারার নূরের ঝলকে সারাটা দুনিয়ার গর্তগুলো পর্যন্ত আলোকিত হয়ে যাবে। আলোচনা বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের ওদিকে কোনো লোভ নাই, দুনিয়ার নারীর প্রতি আমাদের লোভ। দুনিয়ার নারী আর জান্নাতি নারী বেশ কম আছে কিনা বলেন? আমার নবীজি বলেন ওয়ালা নাসিফুহা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতি নারীর মাথার মধ্যে যে ওন্না থাকবে, এই ওন্নাটার দাম সারা দুনিয়ার জিনিসপত্র আর সারা দুনিয়ার চাইতে আরো বেশি দামি। সারা পৃথিবী বিক্রি করলে যত দাম হবে, জান্নাতি নারীর ওন্নার দাম আরো বেশি। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এই জান্নাতি নারীর চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে, চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে। আর জান্নাতি নারীরা বলবে আল্লাহ এমন স্বামী আমাদেরকে দান করো যাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল হবে, আমাদেরকে দেখেও তাদের নয়ন জুড়াবে। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতি নারী আমার আল্লাহ পাক বলেন ওয়া কাসান দিহাকা, বেহেশতের মধ্যে প্লেট থাকবে, প্লেট, বাসন কোসন, চামিচ, বাটি গটি, আমরা খানা খাই। তো আল্লাহ বলে বাটি গটি গুলো দুনিয়ার কোন বাটি গটির মতো নয়, জান্নাতি প্লেট আর বাসন গুলো হবে সমস্ত জান্নাতি এবং জান্নাতি স্বর্ণ দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। বাসন বানাইবে স্বর্ণ দিয়ে আপনার জন্য। আমরা সারা জীবন শুনছি সোনার চামচে খায়, হ্যাঁ বড় লোকের দুলাল, এটা যা মুখের কথা, সোনার চামচে খায়, হুদা জীবনে খাইছেনি স্বর্ণের চামচ দিয়ে। জান্নাতে গেলে ঠিকই স্বর্ণের চামচ দিয়ে খাবেন, যে চেয়ারে বসবে চেয়ারটা স্বর্ণের, যে ডাইনিং টেবিল থাকবে এটা স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে মানুষ, জান্নাতে গাছের মধ্যে ফল,
যখন ফল খাওয়ার ইচ্ছা করবে গাছের ডাল নিজে নিজে এসে আপনার মুখের মধ্যে ফল খাওয়াইয়া দিবে। তোমার গহনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন কবর মাটি আমরা ডাকিনি? সবাই গণ ডাকিনি? ডাকিনি? একটু বলেন। আমি যে গনার দিন, নির্দিষ্ট দিন, দিন দিন কি হায়াতটা কমে না বাড়ে? নাকি আরো বাঁচবেন, আরো খাইবেন? বলেন তোমার গহনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কাহারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে দম, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিৎকার দিকন কবরে যাইতে হবে কিনা? আমরা মরে গেলে খবর পাই আত্মীয় স্বজন আইবনি? সবাই কম আইব আইব আইব। আইয়া কি করব? আমার লগে কবর যাইব, ভিতরে যাইব, কতন কান্দা কাইটা মাটি দিয়া ছাপা দিয়া বাঁচিব। ঠিক কিনা কন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আহা চারি পাশে বৈশা তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারি পাশে বৈশা তারা করিবে কান্দন। আরে সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন না, ওই যে দেখো তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সবাই চিল্লা দেখুন আল্লাহু আকবার। আরো জোরে। কবর মাটি আমরা ডাকিনি? আহা ডানে বামে মাটির ঘরে গো দয়াল। আচ্ছা কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা, এই জন্য আমার এদিকে ওয়াজ চলছে। ডানে বামে মাটির ঘরে গো দয়াল, নিচে হবে মাটি, যতন কইরা দিবে না কেউ গো আমায় একটা শীতল পাটি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়া আবার একটা অনুরোধ করছে, শেষ পর্যায়ে ইনশাআল্লাহ আমি একটু আলোচনাটা শেষ করে এরপরে কমু আমরা। একটু বলেন, আমাদের মৃত্যুর পরে জান্নাত চাই কি চাই না? চাইতে হলে জান্নাতের কাজ করন লাগবো নি?
আল্লাহ কইছে মসজিদে যাও, আপনি কেউ জমিন নিরাইতে আছেন, ধান লাগাইতে আছেন, জমিন নিরাইতে আছেন। এদিকে ধান লাগানো গেছে না, কিসের নামাজ? সেই সকালে যায় নামছেন, বিকাল পর্যন্ত শুধু লাগাইতেই আছেন, নামাজের খবর নাই, নামাজের খবর নাই। বলেন নামাজ আগে না কাজ আগে? সবাই বলেন। আমরা তো আগে কাজ করি, এরপরও নামাজটা পড়ি না। যে পৃথিবীতে নামাজকে আপন করতে পারছে, আল্লাহ তার আপন হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সহিত আদায় করবেন। মনে রাখবেন, যে যেই দরবারের মুরিদ হই না কেন, আমরা যতই আশা করি জান্নাতে যাব, যদি নামাজ না পড়ি জান্নাত পাওয়া যাবে? জান্নাতের চাবি হইল নামাজ, বেহেশতের চাবি কি? তা আপনার চাবি না লয়ে গেলে কি ঢুকতে পারবেন? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়াকাসান দিহাকা, স্বর্ণের বাসন কুসুম, স্বর্ণের বাটি গুটি তোমার জান্নাতে থাকবে। এভাবে মানুষ স্বর্ণের চেয়ারে বসে হেলান দিয়ে বসে থাকবে। নজর দিলে দেখবে গাছের মধ্যে পাখি দেখা যায়, গুদগুদা গোস্তওয়ালা পাখি। তখন এই পাখি দেখে স্মরণ হবে, কি সুন্দর পাখি, গোস্ত খাওয়ার ইচ্ছা হবে। আল্লাহর হুকুমে জান্নাতি পাখি উড়াল দিয়া এই বেহেশতি মানুষের টেবিলে আইসা বসবে। সুবহানাল্লাহ বাজিয়া কইেন। বলেন জান্নাতি পাখি টেবিলে আইসা বসবে, এটা জবাই করতে হবে না, আল্লাহর হুকুমে নিজে নিজে জবাই হবে, নিজে নিজে চলবে, নিজে নিজে কুটা হবে, এই টেবিলের উপরে নিজে নিজে রান্না হবে, প্রায় হবে। আপনি মজা করে পাখির গোস্তগুলো খাবেন। খাওয়ার পরে হাড্ডিগুলো সব রাখবেন টেবিলের উপরে। আল্লাহর হুকুমে আপনি একটা পাখি খাইছেন, একটা পাখির থেকে সাথে সাথে এই হাড্ডির থেকে 2টা পাখি হয়ে যাবে। এই পাখিগুলো উড়াল দিয়ে আবার গাছের ডালে যাবে, ওখানে বসে থাকবে, আপনার আবার মন চাইবে, এবার 2টা পাখি আসবে। এবার 2টা পাখি আগের মতো বুনা হইলে আপনি আবার খাবেন। 2টা পাখির হাড্ডি রাখবেন, এই 2টা পাখির থেকে 4টা পাখি হইয়া আবার গাছের ডালে যাবে, আবার 4টা আসবে, 4টা খাবেন। এইভাবে দিন দিন খানা শুধু বাড়বে। পৃথিবীর মানুষের দিন দিন খাইতে গেলে খানা কমে, আর জান্নাতি মানুষ যত খাইবে তত বাড়বে। এজন্য আল্লাহ বলছেন জালিকা ফাউজুল কাবীর, এটা হলো মহা বিজয়। এটা কি মহা? বেহেশতের মধ্যে কলা গাছ থাকবে। কি গাছ? আমাদের দেশের কলা গাছের কলা কি গোড়া ধরে না মাথা ধরে? আগার মধ্যে একটা ছড়া বাইরে, ঠিক কিনা? কিন্তু জান্নাতি কলা গাছ এই গোড়া থেকে একদম মাথা পর্যন্ত, ডালার মধ্যে পর্যন্ত কলা থাকবে। আপনি শখ করে একটা কলা টান দিয়ে ছিঁড়বেন, ছিঁড়ার সাথে সাথে ওই জায়গায় 2টা কলা হয়ে যাবে। আপনি 2টা ছিঁড়বেন, ওই জায়গায় 4টা কলা হয়ে যাবে। চিন্তা করা যায়, এগুলো কে দিবে? আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতের মধ্যে উল্টা পাল্টা কথা কেউ বলবে না, মিথ্যা কথা বলবে না, মাথা উলাইবে না। দুনিয়াতে শরাব পান করলে মাথা উলাইয়া যায়, বাবিরে খালা কয়, খালারে নানি কয়, ঠিক কি না? এরকম কিছু আছে না? দেখো কি হয়েছে, বেশি খাইয়ে ফেলাইছে, মাথা উলাইয়া যায়, ঠিক কিনা বলেন? তা আমার আল্লাহ বলে জান্নাতের মধ্যে শরাবের নদী থাকবে, শরাবের নদী। তুমি কত খাইবা, খাইতে থাকবা, কিন্তু মাথা আউলাবে না। সেখানে কোনো গালিগালাজ নাই। জান্নাতে কথা বলবে মানুষ, কি কথা জানেন? শুধু সালাম, আপনাকে আমি চালাম, আমাকে আপনি চালাম। এভাবে বেহেশতি মানুষগুলো সালাম পাইতেই থাকবে। একজন আরেকজনকে শুধু সালাম দিবে, শান্তির সালাম। এই পৃথিবীতে একজন মানুষের যদি 2জন 3জন স্ত্রী থাকে, মাঝে মাঝে ঝগড়া হয় কি হয় না? জান্নাতে একজনের জন্য 70 জন স্ত্রী থাকবে, কোনো ঝগড়া হবে না, সবাই মিলে মিশে খুশি শীতে চলবে। এই জোরে বললা সুবহানাল্লাহ। 70 জনের সেবা করবে বেহেশতে আপনারা যদি নামাজ পড়তে পারেন। আর নামাজ না পড়লে কি সেবা না ফিডা? ওরে ফিডা রে, ওখানে সাহায্যকারী কেউ থাকবে? থাকবে না। বারানোর সুযোগও থাকবে না। আজানের সময় হয়ে গেছে, আর 6 মিনিট আছে, আমি 6 মিনিটে কথা শেষ করব। এত কিছু কে দিবে? এখন আল্লাহ কি বলে? জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, হিসাবা। তোমার আল্লাহ পাক
তুমি যেই কাজ করেছো তার হিসাবে তোমাকে তার কর্মফল দিবে। এখন তুমি কি কাজ করো তুমি ভালো বুঝো। তুমি জমিনে যেই ধান লাগাইছো তোমার গাছে সেই ধানে ধরবে। তুমি পরকালকে কি মনে করছো? আদ-দুনিয়া তু মাজরাতুল আখিরা। মাজরা মানে জমি, খেতিবাড়ি। এই দুনিয়াতে যেরকম তুমি ফসল লাগাইলে 3 মাস কষ্ট করলে বাকি 9 মাস বসে খাইতে পারো, এই পৃথিবী 50, 60, 70 বছর যে হায়াতটা পাও কম বেশ, এই হায়াতে তুমি ফসল লাগাও, এটা তুমি জান্নাতে পাইবা। আজকে যে মাহফিলে আসছেন, এই মাহফিলে বসার কারণে জান্নাতি ফল গাছ তৈরি হইতেছে। কিন্তু আমরা কি করছি? আমার বার পশ্চাৎ জবাব আমি বলে ছেড়ে দিচ্ছি। আমরা কি করছি? সংসার সংসার কইয়া বাবা গো, এটা গাইতে কইছে তো বিষয়ের সাথে মিলিয়ে দিলাম আর কি। আমরা সংসার সংসার কইয়ে তো কাজ কাম কইয়ে তো আমরা ইবাদত বাদ দিছি, ঠিক কি না? এটা কইতে পারবেন নি আমার সাথে? গজলটা এমন বাইরে লইছে যেই মাহফিলে যাই হ্যাঁ নাই কল কইরা কইতে বলবেন একটু আমার সাথে বলেন, সংসার সংসার কইয়া বাবা গো করলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। আরে ছেলে মেয়ের জালায় পইরা গো ডাকলাম না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানবি বাসার ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ঠিক কিনা বলেন? খবরে খবর নিতে কেউ যাইবে? বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানবি বাসার ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। প্রতিদিন আমরা গুনাহ হয় কিনা? এই গুনাহ মাফের জন্য আল্লাহ দরবারে তওবা করা লাগবে কিনা? তওবা মাফ করার, তওবা কবুল করার মালিক কে? আমার নবীজি বলেন তওবা করার উপর আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। তওবা করার পরে সে যেন মনে করে আমার আর কোনো গুনাহ নাই। এই জন্য বাজান আমি যে আয়াতে কারিমা নিয়েছি, নেককার বান্দা বিজয়ী আর গুনাহগার যারা মুমিনের ক্ষতি করে এরা জাহান্নামী। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আরো জোরে বলেন ভাইজান। আর 2 মিনিট বাকি আছে সোয়া 7টা বাজতে। আমার সাথে যেভাবে কথা হয়েছে মাগরিব থেকে এসে আমার একটা মাহফিল আছে, আমি চলে যাব এই রামগঞ্জের কাছাকাছি, হাজীগঞ্জ থেকে আরো 1 ঘন্টার রাস্তা ভিতরে। তো এখানে মাশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আশিক রাসূল হযরত মাওলানা আলহাজ ওলিউল্লাহ আশিকি আল কাদরি মাদাজিল আলী হাজির হয়ে গেছেন। ইনশাআল্লাহ ওলিউল্লাহ আশিকি হুজুর এশার নামাজের পরপরই ইনশাআল্লাহ আলোচনা করবেন। আসুন আমরা কবরবাসীদের জন্য একটা মুক্তাসার দোয়া করি। আল্লাহুম্মা আমিন। या अल्लाह या रहमान या रहीम या हन्नान या मन्नान या खालिक या मालिक या जब्बार या सत्तार या मुकमिन मुहैमिन अजीज़ुन व या जल जलाल वल इकराम। अल्लाहुम्मा रब्बना आतिना फिद दुनिया हसनatan व फिल आखिरति हसनatan व क़िना अज़ाबन नार।
ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, গুলিসো এলাকাবাসী প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ১৪তম বার্ষিক মাহফিল করলো আল্লাহ। ইতিপূর্বে শাহপুরের হুজুর কেবলা এসে গেছেন, আর অন্যান্য উলামায়ে কেরাম হাজির হয়েছে। আল্লাহ, বাদ মাগরিব থেকে আমি গুনাহগার, আমার অগভীর জ্ঞান থেকে কোরআন পাক থেকে তাফসীর শোনাইলাম। আল্লাহ, ভুলভ্রান্তি মাফ করে এই এলাকার কবরবাসীদের রুহের হস্তে তোমার দরবারে কবুল করে নাও। এই মাহফিলের হাদিয়া দয়াল নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা পৌঁছায়া দাও। তামাম আম্বিয়া کرام সাহাবায়ে کرام নবীর পরিবার পরিজন আহলে বাইত পাক পঞ্জাতন শুহাদায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন চার মাজার চার তরিকতের ইমাম সলফে সালেহিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হাজী গাজী পীর মাশায়েখ বাদশাহ উজির নাজির ওলি গাউস কুতুব ফকির দরবেশ নরনারী মুমিন মুমিনা উস্তাদ বুজুর্গান পীর মুর্শিদ আমাদের নিজ নিজ পীর মুর্শিদ গণের দরগা হাদিয়া কবুল করে নাও। আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানানি আত্মীয় স্বজন এই গলিছে উত্তর এলাকায় যত মানুষ কবরে, আল্লাহ প্রত্যেক কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল করছে। আল্লাহ, এদের কবরে কবরে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, এলাকাবাসীর উপরে খাস রহমত নাজিল করো। যেভাবে মাহফিলের সহযোগিতা করছে, দেশ থেকে প্রবাস থেকে প্রত্যেকের সহযোগিতা কবুল করো। আল্লাহ, বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। যেই কোন রাত্রে নবীজির দিদার নসিব করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে চলার তৌফিক দান করে দাও। এই মাহফিল কমিটিকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।